নামাজের ভিতরে 5টি জায়গায় দোয়া কবুল হয়, তবে নামাজের ভিতরে কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এটা আমরা অনেকেই জানি না। ফরজ নামাজে তো এই দোয়াগুলো আমরা পড়বো না, অবশ্যই আমরা নফল নামাজ যেটা পড়ি, যেটা আমরা নিজস্বভাবে পড়ি, ফরজ নামাজে ইমাম সাহেব যদি এই যে দোয়াগুলো আছে সেগুলোর পাশাপাশি অন্য দোয়া করেন তাহলে কিন্তু নামাজ অনেক দেরি হয়ে যাবে। এজন্য ফরজ নামাজে নয়, আপনি যখন একাকী নামাজ পড়বেন, ফরজ নামাজে অন্যান্য দোয়া পড়াটা ঠিক নয়, আপনি নফল নামাজে এই আমলগুলো করতে পারেন। এই নামাজের ভিতরে 5টি জায়গা আছে যেখানে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। এক নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার পরে আমরা একটা সানা পড়ি না, এই সানা কিন্তু একটা দোয়া। আমরা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার পরে সূরা ফাতিহার আগে এই সময়টা দোয়া কবুল হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে রুকুতে যাওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে 3 নাম্বার হচ্ছে সেজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এটা আমরা অনেকেই জানি, সেজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা অনেকে মনে করি আমাদের কপালটা কার্পেটে লাগছে অথবা জায়নামাজে লাগছে। নো, আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ। যখন কোনো বান্দা সেজদা করে তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। জানি মসজিদে আপনি কল্পনা করতে পারছেন? আপনি মনে করছেন যে আপনার কপালটা কার্পেটে লাগছে অথবা টাইলসে লাগছে অথবা আপনার জায়নামাজে লাগছে। নো, আপনার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দিয়েছেন। তখন আপনি সুবহান রাব্বিয়াল আলা এটা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া পড়তেন, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পড়তেন। তো আপনি এখানে দোয়া করতে পারেন সেজদায় গিয়ে, নফল নামাজে সেজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে বলতে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলো আপনি পড়তে পারেন। 4 নাম্বার হচ্ছে 2 সেজদার মাঝখানে যখন আমরা বসি ওই সময় দোয়া কবুল হয়। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়াও পড়তেন, আমরা এই দোয়াটা অনেকে পড়ি না। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। এই দোয়াটা আমরা অনেকে পড়ি না। আপনি যখন সেজদা করলেন আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ তাআলা সেটা দিয়ে দেন। এজন্য আপনি সেজদা করার পর যখন বসলেন ওই সময় একটা দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহামনি, আল্লাহ আমার উপরে রহম করেন, ওয়ারযুকনি, আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করেন, ওয়াহদিনি, আল্লাহ আমাকে হেদায়েতের ব্যবস্থা করেন। এই যে আপনি দোয়াগুলো করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো কবুল করেন। এই সময় আপনি অন্যান্য দোয়াগুলো করতে পারেন, এই সময় দোয়া কবুল হয়। এবং 5 নাম্বার হচ্ছে সালাম ফিরানোর আগে, এই সময়টা আমরা অবশ্যই আল্লাহর কাছে কিছু না চেয়ে কিন্তু সালাম ফিরাবো না। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াদ দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া না পড়ে সালাম ফিরাতেন না। সুতরাং এই সময় আপনি তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, দোয়া মাসুরা কিন্তু একটা দোয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিয়েছেন, তিনি এই দোয়াটা পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। দোয়া মাসুরা একটা দোয়া, আপনি আপনার গুনাহের জন্য দোয়া করছেন। এই জায়গায় আপনি অন্যান্য দোয়াগুলো অ্যাড করতে পারেন যেগুলো আপনি আল্লাহর কাছে চাচ্ছেন। সুতরাং নামাজের ভিতরে এই 5টি জায়গায় দোয়া কবুল হয়। অবশ্যই আমরা নফল নামাজে এই 5টি জায়গায় দোয়া করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজের ভিতরে, নফল নামাজে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করেন।